নজির গড়ছে ভারত। 30শে ডিসেম্বর 2024-এ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আরো এক নজির গড়তে চলেছে। প্রত্যেক ভারতবাসীর চোখ সেই দিকে আটকে রয়েছে। তোমরা ভাবছো যে কি বিষয়, সেটা হচ্ছে স্পেডিক্স মিশন। সেটা কি? আমরা প্রত্যেকে স্পেসে একটা স্টেশন বানাতে চলছি। তার বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং মূলত এখান থেকে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বা আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো দ্রুত বিষয়গুলো জানবো যে বিষয়টা কি। দেখো, নতুন একটা মিশন লঞ্চ করছে ইসরো। ইসরোর ফুল ফর্ম কি চাকরির পরীক্ষায় দেবে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। একটা প্রশ্ন পেয়ে গেলে, নোট করে নাও। আচ্ছা, মিশনটা কি? স্পেডিক্স মিশন। কত সালে লঞ্চ হচ্ছে? 30শে ডিসেম্বর 2024-এ কি হচ্ছে? লঞ্চ হচ্ছে। লঞ্চ কোথা থেকে হবে আমরা প্রত্যেকেই জানি, শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস রিসার্চ সেন্টার থেকে যেরকম লঞ্চ হয় লঞ্চ হবে। আচ্ছা, কোন রকেটে লঞ্চ হবে চলো একটু দেখি। দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ যে পিএসএলভি রকেট, এই রকেটের কথা আমরা অনেক শুনেছি। এই রকেটই লঞ্চ করবে বা এই রকেটই পাঠাবে আমাদেরকে স্পেসে। দেখো, 360 রকেট দেখতে পাচ্ছ পিএসএলভির 360 রকেট পরীক্ষায় দিয়ে দেবে রকেটের নামটা তাহলে আমরা জেনে গেলাম পিএসএলভি 360 রকেটের মাধ্যমে আমরা কোথায় যাব? স্পেসে যাব এবং সেখানে গিয়ে একটা স্টেশন তৈরি করব। একটা কথা তোমাদেরকে বলি, দেখো এখানে দেখতে পাচ্ছ স্পেস ডকিং টেকনোলজি। অনেকেই ভাবছো ডকিংটা কি। দেখো, এই যে বললাম না একটা স্টেশন তৈরি হবে, ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা দেখেছি ট্রেনের স্টেশন। এবার স্টেশন তৈরি করার জন্য তো কত কিছু লাগে, আস্তে আস্তে বালি আসে, সিমেন্ট আসে, ইট আসে, প্রচুর শ্রমিক আসে, খোদাই করা হয়, একের পর এক স্টেপ দিয়ে কাজ হয়। এবার স্পেসে মানে অন্তরিক্ষে তো সেই কাজ হবে না। এবার তুমি যদি সেখানে যাও, আমি চাইছি একটা রকেট করে গেল ইট, একটা রকেট করে গেল বালি জল, এরকম তো হবে না। তো সেখানে এই রকেটের মাধ্যমে এমন কিছু যন্ত্র আমরা পাঠাবো যেটা একে অপরের সাথে কি হবে? কানেক্ট হবে। কি হবে? একে অপরের সাথে কানেক্ট হবে। একটা যাবে, তার সাথে আরেকটা গিয়ে যুক্ত হবে এবং পরপর আরেক কয়েকটা গিয়ে যুক্ত হয়ে একটা স্টেশন তৈরি করবে। যে স্টেশনের সহযোগিতায় আমরা পরবর্তী যে মিশনগুলো করব, সেই মিশনগুলোতে ভারত খুব তাড়াতাড়ি বা খুব সুন্দরভাবে সফলতা অর্জন করতে পারে। এই কারণে এই মিশনটার নাম রাখা হয়েছে কি? ভারত অন্তরিক্ষ স্টেশন। কি নাম রাখা হয়েছে? ভারত অন্তরিক্ষ স্টেশন। এখানে একটা কথা বলি, এই যে মিশনটার কথা বলছি বা স্টেশন তৈরির কথা বলছি, আমাদের আগে অন্য কোনো দেশ কি করেছে? হ্যাঁ করেছে। কে করেছে? এই যে রাশিয়া বাবা, ইনি সবার আগে প্রথমে কি করেছে? স্টেশন তৈরি করে ফেলেছে। চীনও করেছে, ইউএস তো করেছেই। তাহলে এবার আমরা চতুর্থ দেশ হতে চলেছি যারা স্পেসে স্টেশন তৈরি করব এবং এই নজরটা প্রত্যেকে তাকিয়ে থাকবে, প্রত্যেকে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য বসে রয়েছে। আমরা জানি আমাদের ইসরো একের পর এক দারুণ কাজ করছে এবং ভারতকে বিশ্বের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে বাধ্য করছে। চলো বিষয়গুলো জানবো। তাহলে প্রথম দেশ কে স্টেশন তৈরি করেছে পরীক্ষায় দেবে? রাশিয়া, চীনও গেছে এবং ইউএসও গেছে। আশা করছি প্রত্যেকে আমি বোঝাতে পারছি। এবার একটা কথা তোমাদেরকে বলি, তোমরা প্রত্যেকে রিকোয়েস্ট করেছো এবং যেভাবে আমাদের কোর্স থেকে, যেভাবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে বিভিন্ন এক্সামে, তো তোমরা বলেছিলে নতুন বছর নতুন কোর্স লঞ্চ হোক। তো তোমাদের জন্য শুরু হচ্ছে নতুন লাইভ ব্যাচ 0 to Pro 4.0। 4.0 কেন ম্যাম? এর আগে অনেকগুলো ব্যাচ লঞ্চ হয়েছে, প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে, ভিডিও যাচ্ছে দেখতে পাচ্ছ। এবং আমাদের অ্যাপ ইয়োর স্টাডিতে এই কোর্স অ্যাভেলেবেল হয়ে যাবে 6 তারিখ থেকে। জানুয়ারির 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তার আগে তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা চাইছো এই কোর্সে যুক্ত হতে এবং আমাদের সাথে লাইভ ক্লাসে ডাইরেক্ট ভাবে কথা বলতে, যা সমস্যা সবকিছু বুঝে নিতে, প্রত্যেককে বলবো চট জলদি যাও, কোর্সে যুক্ত হয়ে যাও। স্ক্রিনে একটা নাম্বার রয়েছে, সেখানে কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব বুঝিয়ে দেবে। আর প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের সাথে যারা পড়তো, ভাই বোন বা বলতে পারো তোমাদের সমবয়সী, তারা চাকরি পাচ্ছে, তাদের গল্প আমাদের সাথে শেয়ার করছে। তো তোমাদেরকে বলবো তোমরাও সেই উদ্যম নিয়ে 2025 সালের শুরু থেকে একদম সেইভাবে পড়াশোনা করো এবং চাকরি আমরা
পাবোই পাবো। আচ্ছা, এরপরে বলি এই কোর্স সম্বন্ধে আরো ডিটেলস তুমি জানতে পারবে, একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি স্যারের ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নাও। কিন্তু অনেক ব্যাচ লঞ্চ হচ্ছে, যেমন জিকে, জিকে থেকে সমস্ত চাকরিতে না সব থেকে বেশি প্রশ্ন থাকে। তো শুধু জিকে পড়তে চাইলে আমার কাছে কোর্সে যুক্ত হতে পারো। ইংলিশ, রিজনিং, আমরা দেখবো ম্যাথ কোর্স রয়েছে। দেখো আমি বলবো যে এইগুলো আলাদা আলাদা না নিয়ে শুধু কম্বো ব্যাচটা নাও, সব থেকে বেস্ট। রেলের প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে, রেলের গ্রুপ ডির ব্যাচ লঞ্চ হচ্ছে। তো জানতে গেলে স্ক্রিনের নাম্বারে কল করো, জেনে নাও কোর্সের সুবিধাগুলো কি কি রয়েছে। তো এই সুযোগ কেউ হাতছাড়া করো না। প্রাইস কত কি জানতে কল নাম্বারে কল করো। আচ্ছা, এরপরে চলে আসবো যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এই যে বললাম অন্তরিক্ষে যাচ্ছে কে না, যন্ত্র যাচ্ছে, কোনো না কোনো তো যন্ত্র যাবে। তো যন্ত্রগুলোর নাম কি চাকরির পরীক্ষায় দেবে তোমাকে, তো নামগুলো কি করতে হবে, খাতায় লিখতে হবে। স্পেডেক্স 1 আর স্পেডেক্স 2 এই দুটো যাবে। দেখো প্রথমে যাবে কে, প্রথমে যাবে স্পেডেক্স, প্রথমে যাবে চেসার। আচ্ছা, এদের নাম দেওয়া হয়েছে, হ্যাঁ এদের নাম, একজনের নাম হচ্ছে চেসার, আরেকজনের নাম হচ্ছে কি টার্গেট। একজনের নাম চেসার আর আরেকজনের নাম টার্গেট। যদি বলি এই চেসারটা সবার আগে যাবে, চেসার সবার আগে যাবে, তার পিছু পিছু ধাওয়া করবে কি টার্গেট, এবং তারা এক জায়গায় গিয়ে একে অপরের সাথে খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট হয়ে একে অপরের সাথে ঠিক এইভাবে যুক্ত হবে। তাকে আমরা কি বলছি, তাকে আমরা ডকিং বলছি ইসরোর ভাষায়। আচ্ছা, এবার বলি এই যে স্পেডেক্স 1 আর স্পেডেক্স 2 এর ওয়েট কত। দেখো এক একটার ওয়েট হচ্ছে 220 গ্রাম করে, মানে টোটাল এদের দুজনের ওয়েট যদি পরীক্ষায় দেয় তুমি কি বলবে, 440 এই দুটোর ওয়েট চেসার এবং টার্গেটের। এদের ব্যাপারটা বলি, পৃথিবী থেকে না এরা 400 কিলোমিটার দূরে যাবে এবং 66 দিন ধরে পৃথিবীর সারাউন্ডে গোল 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 ঘুরবে, এবং 2 বছর তারা কি করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, এবং সেখান থেকে সেই স্টেশন থেকে সমস্ত তথ্য কি করবে, আমাদেরকে পাঠাবে। এবার তোমরা বলবে ম্যাডাম এই যে যাচ্ছে খুব ভালো কথা, গিয়ে আমাদের লাভটা কি হবে। দেখো কি লাভ হবে বলি, একটা স্পেস স্টেশন তো তৈরি হচ্ছে, স্টেশন তৈরি হলে কত লাভ হয় বলো না। আমরা স্টেশনে যাই, ট্রেনে উঠি, একটা গন্তব্যে তো পৌঁছাই। এই যে আমরা দেখবো যে এত মিশন লঞ্চ হচ্ছে, আদিত্য L1 থেকে আরম্ভ করে কত মিশন, চন্দ্রযান 3, অনেক কিছু লঞ্চ হচ্ছে। তো এই যে লঞ্চ হচ্ছে, এই যে যাচ্ছে, ধরো কারোর কিছু ফিউলের প্রয়োজন, সে গেল স্টেশনে, সেখান থেকে ফিউল নিল। এছাড়া বিভিন্ন অ্যাস্ট্রোনটেরা যারা যাবে, তারা গিয়ে সেই স্টেশনে গিয়ে তাদের যা যা দরকারি জিনিস সেগুলো নিতে পারলো, আমরা সেখান থেকে খবর পেতে পারবো, বিভিন্ন স্যাটেলাইটের খবরাখবর নিতে পারবো, এবং ভবিষ্যতে আরো যে যে মিশন হবে সেগুলোতে এই স্টেশন আমাদেরকে কি করবে, সাহায্য করবে। সুতরাং আমরা প্রত্যেকে হা করে তাকিয়ে থাকবো 30শে ডিসেম্বর ইসরোর দিকে, খবরের চ্যানেল খুলে সবাই তাকিয়ে থাকবো যখন লঞ্চ হবে, যখন বেরিয়ে যাবে সেই মহাকাশের মহাশূন্যের দিকে, এবং পৃথিবীর চারপাশে ঘুরে সমস্ত তথ্য ভারতের কাছে আসবে একের পর এক। এটা আমাদের কাছে খুবই গর্বের। চলো এখান থেকে কি কি প্রশ্ন চাকরির পরীক্ষায় দেবে একটু জলদি দেখবো। ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কাকে বলা হয়, পরীক্ষায় দেবে প্রশ্ন। আমি জানি প্রত্যেকে বলবে ম্যাম বিক্রম সারাভাই, প্রশ্ন অনেকবার দিয়েছে, আবারও আসবে। এবার বর্তমানে ইসরোর চেয়ারম্যানকে পরীক্ষায় দেয়, আমরা জানি, প্রত্যেকেই জানি, তবুও যারা জানো না তাদেরকে বলি এস সোমনাথ, তিনি হচ্ছেন কি ইসরোর চেয়ারম্যান। এবার বলি এই ইসরো, যার ফুল ফর্মটা কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার স্থাপনা কবে হয়েছিল। দেখো 15ই আগস্ট 1969 এর কি হয়েছিল, স্থাপনা করা হয়েছিল। আশা করি বুঝতে পারলে। এবার এই যে স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যে রকেটগুলো ফুসফুস করে যাচ্ছে, এই যে পিএসএলভির কথা বলছি, কোথা থেকে লঞ্চ হচ্ছে, অন্ধ্রপ্রদেশের একটা জায়গা রয়েছে, পাশে বঙ্গোপসাগর রয়েছে। যদি কিছু হয়ে যায় বাবা, বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, কোনো অসুবিধা নেই। এই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা নামে একটি জায়গা রয়েছে, জেলাটা হচ্ছে নেল্লার জেলা। সেখানে সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টার থেকে এগুলো লঞ্চ হয়, এবং ভারতের জনগণ এবং বিশ্বের জনগণ হা করে তাকিয়ে দেখে। ঠিক আছে, তো আমরা 4র্থ নাম্বার দেশ হতে চলেছি, নজির গড়তে চলেছি। আমরা কি করব, স্পেসে নিজেদের একটা স্টেশন তৈরি করব। প্রত্যেককে বলবো 30শে ডিসেম্বর খবরের দিকে তাকিয়ে থাকো, ইসরোর দিকে তাকিয়ে থাকো, ভগবানের কাছে প্রে করো যাতে এই মিশন সফল হয়।
ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানেই থাকছে। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সব জানিয়ে দিয়েছি, তার কারণ 2025-এ কিন্তু চাকরি নিতে হবে, ওটাই আমাদের টার্গেট, একমাত্র লক্ষ্য চাকরি পেতেই হবে। সুতরাং ছোট 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 যে ইনফরমেশনগুলো আসবে সেগুলো থেকে কি প্রশ্ন আসতে পারে সবার আগে ইয়োর স্টাডি থেকে ভিডিও চলে আসবে। আশা করছি এই ভিডিওগুলো দেখছো, খাতায় নোট করছো, এবং এই যে ছোট 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 বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে জ্ঞানের পাহাড় তৈরি হয়ে যাবে তোমার মধ্যে, এবং তুমি চাকরি খুব সহজে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এখানেই থাকছে, প্রত্যেককে বলবো টাটা। তার আগে ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, নতুন ব্যাচে যুক্ত হও, একসাথে উদ্যম নিয়ে জোশ নিয়ে পড়াশোনা শুরু করবো। চলো টাটা, বাই বাই, ভালো থেকে সুস্থ থাকো, জয় হিন্দ।